তো এখন দুপুর হয়ে গেছে। তো সোনাইকে স্কুলে টুলে দিয়ে এসেছি, দিয়ে এসে কিছুক্ষণ রেস্ট করলাম 1 ঘন্টা মতন। তো এখন 12টা বেজে গেছে, রান্না বসাবো। কালকে এমনভাবে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে, কেউই আমরা খাইনি কালকে দুপুরবেলা ভাত। তোমাদের দাদাভাই তো খেতে পারলো না, সব তরকারি দেখতেই পেলে কুকুরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, কালকে চিন্তা ভাবনা সব ছেড়ে দিয়েছি। আজকে যেটা মানে আবার নতুন করে শুরু করলাম, যে আজকে কি খাওয়া হবে সেটা দেখছি। তো সকালবেলা তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসছে। তো যে এরকম কাজটা করেছিল তাকে তো বলেইছে আর দ্বিতীয়বার নিশ্চয়ই করবে না। তো মাংস নিয়ে এসছে, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে রান্না বসাবো, আজকে মাংসের ঝোল আর ভাত, সিম্পল তরকারি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু ইন্ট্রোটা দিয়ে দিই। বন্ধুরা, শুভ দুপুর, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সোনাইয়ের একটু ঠান্ডা লেগে আছে, এই ঠান্ডা টুকটাক একটু লেগে আছে, কারণ ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, যার জন্য সকলের একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে। তোমরাও সকলে সাবধানে থেকো আর আমাদের ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি সকলের খুব ভালো লাগবে। চলো, রান্নাবান্না আজকে আর শেয়ার করছি না। তো চলো, এই টুকটাক সংসারের কাজ বাজ শেয়ার করব। চলো। তো বন্ধুরা দেখো, এইদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে মাংসের জন্য আলুগুলো ভেজে নিয়েছি। আর ওই যে তেল গরম হচ্ছে, এই যে হচ্ছে মাংস, এখানটায় মিক্সিতে মশলা করে নিয়েছি দেখো। আর এই যে হচ্ছে তেজপাতা, তোমাদের দাদাভাই হচ্ছে পছন্দ করে না, মানে ওই তেলের মধ্যে একটু কাঠ কি এলাচ লবঙ্গ এইসব দেওয়া পছন্দ করে না, যার জন্য শুধু একটাই তেজপাতা দেবো। এই দেখো তেজপাতা, এবার হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার বাড়িটা একদম ফাঁকা হয়ে আছে, কারণ সোনাই নেই। সোনাই গেছে হচ্ছে ওই বাড়িতে, ওর ঠাম্মির বাড়িতে গেছে। তো 4টের সময় গেছিলো, 4টে বাজার আগে গেছিলো। তো এখন বাজে 5টা বেজে গেছে, সন্ধে হয়ে এসছে। তো একবার ফোন করলাম, পাঠিয়ে দিতে বললাম, তো দাদু এসে দিয়ে যাবে। আর দেখো ততক্ষণ আস্তে আস্তে আমি এই বেড কাভারটা একটু চেঞ্জ করি। এই যে এটা নতুন বেড কাভার, তবে তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি যেদিনকার বিছিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে চলো আজকে একটা নতুন বিছাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কিছুদিন আগে কিনেছিলাম, দোকানে দোকানে গিয়েছিলাম। তো সেই দিনকার কিনেছিলাম, এটা আমার শাশুড়ি মা দেখে বলছে এই এই বেড কাভারটা নাও, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। তার সাথে দুটো বেড কাভারের মানে এই বেড কাভারের সাথে বালিশের কভার আছে দুটো, তো তার জন্য আরও নিলাম। তো চলো এখন বিছিয়ে নিই। সোনাইকে ছেড়ে থাকতে অনেকটাই খারাপ লাগে জানো তো। আসলে ছেড়ে থাকার অভ্যাস নেই, তো তাই কোথাও ছাড়তেও ইচ্ছা করে না। অনেকটা বায়না করছিল, যার কারণে বাবার সাথে পাঠিয়ে দিলাম, যাক একটু ঘুরে আসুক। যেহেতু বিকেলবেলা ছেলেদের এমনিতেও ঘুরতে একটু ইচ্ছাই করে। এই দেখো বন্ধুরা, আমার সোনা চলে এসেছে, আসো জুতোটা খোলো আগে। দাদু এসে দিয়ে গেছে, দেখো খাবার নিয়ে এসছে। দোকান থেকে কি কি খাবার নিয়ে এসছো দেখো। আর বাবাকে বলেছিলাম একটা পেন্সিল দিতে, দেখো বুঝতেই পারছিল না। রুল রুল আসলে এখানে রুল বলে, তো এটাকে পেন্সিলটাকে রুল বলে। আর আমার তো ছোটবেলা থেকে সব মানে পেন্সিল, আমাদের ওদিকে পেন্সিল বলে। তো সেই জন্য মানে বোঝাতে বোঝাতে বলছে বলছে পেন্সিল তো নেই আমার দোকানে, পেন্সিল নেই। আমি বলছি পেন্সিল না, তারপর আর এই বাবার দোকান থেকে দেখো চা পাতা নিয়ে আসি, বেশি করে করে 100-150 এরকম করে আনি। আর চা পাতা নিয়ে আসছি। তুই এত চকলেট নিয়ে আসছিস বাবা? হ্যাঁ, দেখো কত চকলেট নিয়ে আসছে। দেখো রেজার দিয়েছে তো দাদু, এই দেখো রেজার দিয়েছে, আবার বড় রেজার গুলো স্কুলে হারিয়ে দিয়ে এসছে, আর এবার ছোট ছোট রেজার ব্যবহার করবে। আবার পেন্সিল কাটার দিয়েছে দেখো। প্রথম এই তৃতীয় দিন স্কুলে গিয়ে খামচা খেয়ে এসছে, আর সাথে হচ্ছে একটা মেয়ের খামচা খেয়ে এসছে, আর সাথে মানে পেন্সিল রবার সব হারিয়ে দিয়ে এসছে। শুধু পেন্সিল বক্সটা বাড়িতে এসেছিল। ঠিক আছে, এখন এগুলো রেখে দিই। আমাদের বাড়িটা জানো তো বন্ধুরা অনেকটাই উঁচু, যার কারণে প্রচুর পরিমাণে ময়লা ধুলো বালি এসব জমে। আমাদের বাড়ির পেছনে একটা বাঁশঝাড়ের গাছ আছে, মানে অনেকটাই ঝোপ। আর বাঁশের পাতাগুলো পুরো বাঁশের মানে ডালগুলো
আমাদের অ্যালবেস্টারের চালে তারপর ঘরের ভেতর ঢুকে আসে, যার কারণে প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা এসব হয়ে থাকে। আর বাড়িটা যেহেতু বাড়ির চালটা অনেকটা উঁচু, যার কারণে আমি হাত পাই না মানে ওই ওপরেরগুলো পরিষ্কার করার জন্য। যতটা আমি পারি ততটাই আমি পরিষ্কার করে ফেলি, কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়, যার কারণে প্রতিদিন মানে সম্ভব নয় যে পরিষ্কার করার জন্য। আসলে জানোই তো যে ঘর দুয়ার এইরকম ভাঙাচোরা হলে একটু নোংরা অপরিষ্কার হয়েই থাকে। বাড়ির পেছনে যে বড় বড় বাঁশ গাছগুলো আছে সেগুলো একদম অ্যালবেস্টারের চালের ওপরে উঠে গেছে, আর হাওয়া দিলে ওই বাঁশের ভারিতে আমাদের অ্যালবেস্টারগুলো ফেটে যায়, যার কারণে বর্ষাকালে দেখেছো তোমরা আমরা কিভাবে কষ্ট করেছিলাম, পুরো বাড়ির ভেতর জল ঢুকে যেত, তারপরে খাট বিছানা সব সরাতে হয়েছিল। কতটা পরিমাণে কষ্ট করে আমরা কষ্ট হলেও এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের বাড়ি, আমি কষ্ট হলেও নিজেকেই বোঝাতে পারবো যে আমার বাড়ি, আমি কষ্ট করে আছি। কিন্তু ভাড়া বাড়িতে থাকার যে কতটা কষ্ট সেটা একমাত্র যারা ভাড়া বাড়িতে থেকেছে তারাই একমাত্র জানবে, কারণ আমি অনেক দিন ভাড়া বাড়িতে ছিলাম, প্রায় 1 বছর মতন ভাড়া বাড়িতে কাটিয়েছি। তোমরা তো দেখেছো যে কতটা কষ্ট হতো আমাদের থাকতে। আমার জীবনে আমি প্রচুর পরিমাণে কষ্ট করেছি, তার সাথে সাথে আমার ওই ছোট্ট ছেলেটা আমাদের সাথেও কষ্ট করে থেকেছে, এখনও থাকছে। বর্ষাকালে আমাদের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরাই জানি যে কতটা কষ্ট হয়। তাও কিন্তু আমরা খুব হ্যাপি থাকার চেষ্টা করি সব সময়, কারণ আমি অল্পেতেই খুশি থাকার চেষ্টা করি সব সময়। আমি মনে করি যেটুকু ভগবান আমাকে দিয়েছে এটাই আমার কাছে যথেষ্ট। তোমার জীবন সঙ্গীটা যদি সঠিক হয় তাহলে গাছতলাতেও কিন্তু হরেল সুখ আছে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। কলতলায় কয়েকটা বাসন আছে, তো সেগুলো মেজে নেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ অন্ধকার হয়ে গেছে একদম। আর এদিকে দেখো বেড কভারটা পুরো চেঞ্জ করে দিয়েছি, এইবার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, কারণ বিছানাটা হয়তো সুন্দর লাগছে কিন্তু আমার ঘর, বিছানাটা হয়তো সুন্দর লাগছে কিন্তু আমার ঘর দুয়ার একদম সুন্দর লাগছে না, কারণ এটাই স্বাভাবিক, কারণ আমার ঘর ভাঙাচোরা ঘর, ভালো না লাগতেই পারে, কিন্তু তোমাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এটাই আমার কাছে স্বর্গ, এটাই আমার স্বর্গ। কারণ দেখো এতদিন তো ভাড়া বাড়ি কাটিয়েছি, সেখানে থাকার যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট সেটা বুঝে গেছি। 1 বছর হ্যাঁ 1 বছর কাটিয়েছি ভাড়া বাড়িতে, সে কষ্টটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, যারা ভাড়া বাড়িতে থাকে তারাই বুঝবে সে কষ্টটা কীরকম কষ্ট। তবে ভাঙাচোরা হলেও এটা কিন্তু সম্পূর্ণ নিজের বাড়ি, আর নিজের বাড়ির মতন কোথাও সুখ নেই। আর এদিকে দেখো আমি একটু কাজ করলেই না আমি প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাই, কারণ আমার খুব কষ্ট হয় সেই জন্য। তো চলো এখন আর বেশি বকবক করবো না, একদম থালা বাসনগুলো মেজে নিয়ে আসি। কালকে জানো তো বন্ধুরা সোনার কিন্তু স্কুল ছুটি আছে, কালকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, তো সেই জন্য স্কুল ছুটি আছে। তো কালকে অনেক কাজ আছে, অনেক কাছাকাছি আছে, তো অনেক কাছাকাছি আছে। বাবু স্কুল ড্রেস স্কুল ব্যাগ সব আজকে নোংরা করে নিয়ে এসেছিলো, তো নোংরা হয়ে গেছে সবগুলো, কালকে কাছাকাছি করব। আমার চাদর কটা ধুবো দেখি, এখানে বেছে বেছে কটা চাদর 3-4টে বাইরে আছে, তো চাদরগুলো ব্যবহার হয়েছে ধুইনি।